শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আমি কোন বিষয় নিয়ে আজকে ব্লগটা বানিয়েছি। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে, মানে ডেইলি ব্লগ যে বানায় সেরকম ব্লগ না। ঝাল লেগেছে সরি গরম লেগেছে তোমার। বুদ্ধি দেখো, ছেলের বুদ্ধি দেখো। আলুটা ঠেলে দিয়েছো তুমি, ভেরি গুড। বাবা গরম আছে। তোমার কাজ করতে হবে না, চলো চিকেন দেবো। তুমি চিকেন খাবে? কষা চিকেন? চিকেন খাবে, আলু খাবে না? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আলু চিকেনই দেবো, আলু দেবো না। ওকে চলো গো। আমি একটুখানি চিকেনটা কষাতে দিয়ে বাবুর জন্য একটু আপেল কেটে নিয়েছি, ওকে আপেলটা খেতে দেব, তারপরে আমরা রেডি হব। আজকে আমরা যাব হচ্ছে চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা যাব বলে খুব তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, কারণ আমরা টার্গেট করেছি যে আমরা 12টার সময় বেরোবো। আমরা মানে যে কোনো উপায়ে 12টার সময় বেরোতেই হবে। আর বাবুকে তো খেতে দিয়েছি, ও না খেয়ে দেখো প্রচুর বদমাইশি করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আর এখানে দেখো পৌঁছে গেছি চিড়িয়াখানা। আমরা এসেছি আলিপুর চিড়িয়াখানাতে। আমাদের সঙ্গে তোমাদের দাদাভাই আসেনি, আমি, বাবু আর আমার মা এসেছি। তো ফার্স্টে আমি চলে গেলাম টিকিট কাউন্টারে, ওখানে টিকিট কেটে তারপর আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। আর সবার আগে মানে আমাদের মধ্যে আমার মা আর বাবু আগে চলে যাচ্ছে। বাবুর তো আর ধৈর্য ধরছে না, মায়ের হাত ধরে টানতে টানতে মা নিয়ে গেল বাবুকে। প্রথমেই চলে এসেছি আমরা জিরাফের কাছে। জিরাফগুলো দূর থেকে অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু জিরাফগুলো বেশ বড় ছিল। যখন সামনে ছিল তখন ফোন বের করতে করতে জিরাফগুলো অনেকটা দূরের দিকে চলে গিয়েছে। টোটাল 3টে জিরাফ আছে। আর আমি ভিডিওগুলো জুম করে জিরাফের ভিডিওগুলো করেছি, কারণ জিরাফটা যেহেতু অনেকটাই দূরে ছিল। তো তারপরেই চলে এসেছি দেখো এখানে এক প্রজাতির লামা। লামা মানে ভেড়া টাইপের। নর্মালি আমরা যে ভেড়াগুলো দেখেছি, তো সেই সব ভেড়ার থেকে এই প্রজাতিটা একটু বড় সাইজের। তো ভেড়াগুলো সামনে থেকেই মানে ভিডিওটা করেছি, কারণ ভেড়াগুলো যথেষ্ট সামনে ছিল। তারপরে চলে এসেছি ময়ূরের মতো দেখতে একটা প্রজাতির পাখি টাইপের। আর এটার এর মাথাগুলো ভীষণ শক্ত ঝুটুন টাইপের ছিল, আর গলার কাছটাই ছিল একদম ওই তোমার মুরগির যেমন লাল হয় না, ঝুটুন হয় না, সেই টাইপের গলার নিচটাই ঝুলছে। কালারিং দারুণ সুন্দর দেখতে লাগছিল। আর আমাদের দিকে খালি মুখ ঘুরে ঘুরে তাকাচ্ছিল, ভাবছিল হয়তো কোনো খাবার কেউ দেবে। কিন্তু চিড়িয়াখানার নির্দেশ আছে যে চিড়িয়াখানার কোনো পশু পাখিকে বাইরের কোনো মানুষ যেমন খাবার না দেয়, এটা নিষেধাজ্ঞা আছে। সে কারণে কেউ কোনো খাবার কাউকে দিতে পারেনি। আর বাবু দেখো আমার কোলে উঠে বসেছে, ও তো খালি আমার কোলে নইলে মায়ের কোলে। আর যদি আমরা কোলে না নিই ও ভীষণ বদমাইশি করছে, দৌড়চ্ছে। আর এটা হচ্ছে হরিণের মতন একটা প্রজাতি, কিন্তু এর শিংগুলো হরিণের মতো নয়, কিন্তু খানিকটা হরিণের মতো দেখতে। এটাও তৃণভোজী প্রাণী। তো আমাদের খুব কাছেই ঘোরাঘুরি করছিল, জুম করতে হয়নি, যে কারণে দেখো একদম সামনে থেকেই কিন্তু ভিডিওটা ক্লিপ করছি। আর এই পশু পাখিগুলোকে না খাবার দাবার খুব অল্প অল্প দেয়, সে কারণে না এরা এনার্জি পায় না খুব বেশি দৌড়ানোর জন্য। তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ময়ূরের কাছে। দেখো ময়ূরগুলো কি সুন্দর লাগছে। থেকে বেরিয়ে চলে এসেছি সিংহের খাঁচায়। সিংহটা অনেকটাই দূরে ছিল, তো যে কারণে জুম করে ভিডিওটা করেছি। আর তার পাশে আরেক প্রজাতির ময়ূর। এই ময়ূরটা দেখো পেখম তুলে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো। সবাই তো ভীষণ খুশি এই ময়ূরটাকে দেখে। সবাই বলছে 50 টাকা টিকিট কেটে ময়ূর দেখে ওসুল করে নিয়েছি। আর তারপরে চলে এসেছি আমরা বাঘের খাঁচায়। দেখো বাঘটা কতটা দুর্বল। এদের না দুর্বল করে রাখা হয়েছে, এদের অতিরিক্ত বেশি পরিমাণে মানে পেট ভরে খাবার দেয় না, যে কারণে ওরা দৌড়াদৌড়ি করতে না পারে, খুব জোর কষতে গায়ে জোর কষতে না পারে, খাঁচা ভেঙে না বেরিয়ে আসতে পারে, যে কারণে ওদের বেঁচে থাকার জন্য যতটুকু খাবারের প্রয়োজন সেটুকুই খাবার দেয়। এটা দেখে ভীষণ খারাপ লেগেছিল, কতটা এরা পরাধীন জীবনযাপন করে, কত কষ্ট পায়, কিন্তু কিছু করার নেই। বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটাই খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে। যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণই এই বাঘটা হাঁটাহাঁটি করছে, আর বাবু তো ভীষণ খুশি হচ্ছিল বাঘ দেখে। টাইগার দেখার জন্য দৌড়চ্ছি।
এখানে দেখো টাইগারটা চলে গেল। কি হালুম দেখেছো? দেখেছো হালুম? এলিফ্যান্ট দেখেছো? ঠিক আছে, হ্যাঁ আমার ছেলে 5টা ছেলে আছে, একটু দেখে নিয়ে তো। চলো ওখানে কি খুঁজছে? হ্যাঁ আর ওই দূরে দেখো গন্ডার। আমরা যে বলি না গন্ডারের চামড়া শক্ত, সেটা আমি যদি গন্ডার না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। সত্যি গন্ডারের চামড়া মানে গন্ডারের চামড়া দেখেই মনে হচ্ছে যে কতটা শক্ত, যেন মনে হয় কিছু একটা মোটা কিছু একটা চাপানো আছে। যদিও গন্ডারটা আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করেছি, কারণ অনেকটা দূরে ছিল তো তাই জুম করে ভিডিওটা করেছি। আর তারপরে আমরা চলে এলাম সাপ দেখতে। দেখো এটা হচ্ছে একটা ছোট্ট অজগরের বাচ্চা, একদম চুপটি করে একটা জায়গায় বসে আছে। আরও বিভিন্ন রকমের সাপ ছিল, কিন্তু সেগুলো ভিডিও করলাম না, কারণ সেই একই জিনিস আর কত বারবার দেখাবো, তাই একটাই সাপের ভিডিও করেছি। আর তারপরে দেখো কুমির। না না দরকার নেই, সিসি ক্যামেরা না থাকলেও না না এখানে বোঝা যাচ্ছে যে অরিজিনাল। উচিত না। হ্যাঁ এটা অনেকটা কাছ থেকে দেখো, বাপরে বিরাট বড় বড় হাট, মুখটা দেখো কত বড়। সারা দিন হেঁটে হেঁটে ক্লান্ত, সেই 12টার সময় যা বেরিয়েছি, বাস থেকে নেমেছি 1:30 নাগাদ, সেই যা পা চলতে শুরু করেছে দেখো আমার। তারপরে বর এসেছিল, ওর হেলমেটটা মা হাতে নিয়ে ঘুরছে, তো মা আমি দুজনে যাচ্ছি। মাকে বললাম মা এসো একটু ভিডিও করি তোমার সাথে। মাও খুব ক্লান্ত হয়ে গেছে, আর বাবু তো ওর বাবার কোলই ছাড়ছে না। কোল কোল হাঁটি হাঁটি করতে পারো না তুমি? ও মা লেমুর তো দেখ, এই যে মেও। আর তারপরে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম, তখন বাজে 5টার সময় গেট বন্ধ হয়ে যাবে, তো বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে চিড়িয়াখানার বাইরের জায়গাটা, গেটের একদম এক্সিট গেটের বাইরের দিকটা এরকম সুন্দর করা ছিল। এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে।